এরপর প্রশ্ন করেছেন মিসেস শাকিল, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না, আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই, আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া, বাবা মার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রক্ষা করা, এটা তার অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা তার জন্য যেমন কর্তব্য, একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য। অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই। বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে, আপনার বাবার বাড়িতে যেতে না দেন, তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তওবা করা উচিত। আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান, সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান, তার রেশিওটা কি। যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি, অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য 10টা ফ্যামিলিতে, সেই অরূপ বা সেই প্রচলনের চাইতে অনেক বেশি আপনি চান, স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয়। এই জন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কনক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয়, যে তুমি যেতেই পারবা না, কথাই বলতে পারবে না, অনেক সময় দেখা যায় মনোমালিন্যের কারণে অনেক স্বামী এরকম করেন, তাহলে সেটা অন্যায় হবে। আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে বা চুপিসারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে, কারণ সেটা আপনার কর্তব্য, আপনি সেটা করবেন। কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন, তারপরও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা, শঙ্কা তৈরি হয়, তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাকো, আমাদের এখানে না আসলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয়। তবে আপনার অধিকার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন, সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়। কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে, যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে, তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল, অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল, তার ধারে কাছেও কোনো সময়ই মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। অতএব তাদের এই বসার দ্বারা যে কি হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ার জায়গা খুব বেশি নেই। তারপরও একটা জিনিস ভালো লেগেছে, তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন, তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন। এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় এবং ইতিবাচক। এটা যদি কার্যকর হয়, আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ঈমানের চেতনা আল্লাহ তাআলা উজ্জীবিত করার তৌফিক দান করুন তাদেরকে, এবং অভিশপ্ত দেশের এই জুলুমের পথ বন্ধ হোক। আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক, আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক। প্রিয় দর্শক, আমরা ঠিক অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ শরীয়ী সমাধানের অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন।